বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত দিল হাওয়া অফিস। আবারও বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন নিম্নচাপ। এদিকে অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু, এর জেরে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। এর জেরে বজ্র বিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়। এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে 10 জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল এবং হলুদ সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। তবে একটানা কতদিন চলবে ফের বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজ বৃহস্পতিবার থেকে ফের একবার টানা বৃষ্টির দুর্যোগ বাংলায়। আজ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতেও আজ দমকা ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আজ ভারী এবং অতি ভারী বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে। এদিকে আবার মৌসুমি বায়ু ব্যাপকভাবে সক্রিয়, পাশাপাশি আবার নিম্নচাপের প্রভাব এখনও পর্যন্ত বাংলার ওপরে। সব মিলিয়ে আজ থেকে ফের একবার বৃষ্টির দুর্যোগ চলবে বাংলায়। তবে আগামীকাল শুক্রবার 31 তারিখও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে শনিবারও বৃষ্টি হবে। রবিবার 2রা আগস্ট থেকে আরও বাড়বে বৃষ্টির দাপট। অর্থাৎ আজ বৃহস্পতি এবং আগামীকাল শুক্র, পরশু শনি, এই 3 দিন মোটামুটি মাঝারি থেকে হালকা, আবার কোনো কোনো অংশে ভারী বৃষ্টি হলেও রবিবার থেকে বাড়বে দ্বিগুণ বৃষ্টির দাপট। একটানা বৃষ্টির কারণে ফের একবার জলমগ্ন হবে বিভিন্ন জেলাগুলি। এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো এবং কোন কোন জেলাগুলিতে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টি, এবং কতদিন ধরে চলবে বৃষ্টির দুর্যোগ একটানা, এ বিষয়ে বিস্তারিত আপডেট থাকছে। এই মুহূর্তে চলে আসলাম প্রথমে আমরা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আজ বৃহস্পতিবার থেকে আগামী 24 থেকে 48 ঘন্টায় কেমন থাকবে আবহাওয়া। তারপর জানবো যে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রবল। আজ বৃহস্পতিবার মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা জেলা এবং নদিয়া, এদিকে দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, এদিকে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম জেলা, 2 বর্ধমান এবং মুর্শিদাবাদ, নদিয়া, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যা থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া এবং মহেশখালী, টেকনাফ, সিতোয়, এই সমস্ত উপকূলবর্তী এলাকাগুলিও এবং মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই আজ বিকেল সন্ধ্যা থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে আজ পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি, আজ থেকে ফের একবার দুর্যোগ। এদিকে মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যায় দুর্যোগ বাড়বে। এদিকে আজ উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ এবং এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড, এই সমস্ত অর্থাৎ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক দুর্যোগপূর্ণ এবং মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। এমনই পরিস্থিতি থাকবে আগামীকালও। আগামীকাল শুক্রবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ এবং গোটা বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের সব রাজ্যগুলিতেই দিনভর মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আগামী শনিবার 1 আগস্টেও একই পরিস্থিতি, সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতে দিনভর মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে আজ থেকে টানা বৃষ্টি হবে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো এবং কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। আজ বৃহস্পতিবার 30শে জুলাই মূলত আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই বিভিন্ন জেলাগুলিতে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। তবে আজ বিকেল সন্ধ্যার পর থেকে দুর্যোগ বাড়তে পারে। দক্ষিণবঙ্গের আজ কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা জেলা, হুগলি এবং হাওড়া জেলা, একটু বিস্তারিত বলতে গেলে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলি কলকাতা, নিউ টাউন, পানিহাটি এলাকা এবং ব্যারাকপুর, এদিকে উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বাদুড়িয়া, স্বরূপনগর, নগরুকরা এবং বনগাঁ এলাকা, অর্থাৎ গোটা উত্তর 24 পরগনায় আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ নদিয়া জেলার রানাঘাট, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদহ, পান্ডুয়া, কৃষ্ণনগর এলাকা
বগুড়া, চাপড়া, মুড়াগাছা অর্থাৎ গোটা নদিয়া জেলাতে আজ বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, এদিকে সোনামুখী গুসকরা থেকে শুরু করে এদিকে দুর্গাপুর এবং পশ্চিমের বাঁকুড়া জেলা, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বীরভূম জেলার সিউড়ি থেকে শুরু করে গোটা বীরভূম জেলা এবং এসব অংশে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সাথে দমকা হাওয়া বইবে। আজ বৃষ্টি কিছুটা বাড়তে পারে, ভারী বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, রামপুরহাট এবং জঙ্গিপুর অর্থাৎ গোটা মুর্শিদাবাদেই আজ বৃষ্টির দুর্যোগ থাকবে। আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও আজ হালকা মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা এবং এদিকে কেতলা, এছাড়া উপকূলবর্তী এলাকা হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া এবং সাথে হালকা বৃষ্টি হবে। এবং আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, এদিকে বালিচক, বেলদা, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম জেলা এসব অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। হাওড়া এবং হুগলিতেও আজ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে। এবং মূলত আজ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা এবং কখনো কখনো ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা শহর এবং চট্টগ্রাম বিভাগ এসব এলাকাগুলিতে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হলেও বাকি রংপুর, মেহেরপুর, রাজশাহী বিভাগ এসব অংশে হালকা বৃষ্টি সম্ভাবনা এবং ময়মনসিংহ, সিলেটের দিকে আবার মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। গোটা বাংলাদেশ জুড়েই আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকে বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার এবং কুচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শুধুমাত্র মালদহ বাদে বাকি সব জেলাগুলিতেই আজ বৃষ্টি বাড়বে, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম এবং মেঘালয়, অরুণাচল প্রদেশে আজ ভারী বৃষ্টি, আবার কখনো বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বিকেল সন্ধ্যার পর থেকে দুর্যোগ বাড়তে পারে। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকেও আজ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ আগামীকাল শুক্রবার 31 তারিখেও কিন্তু বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলি, হাওড়া, কলকাতা শহর এবং 2 মেদিনীপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামীকাল শুক্রবার দুপুরে পর থেকে হালকা মাঝারি বৃষ্টি হবে। এবং বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, মেহেরপুর এবং ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফে হালকা মাঝারি বৃষ্টি এবং সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার। এবং বাকি জেলাগুলিতেও বাংলাদেশে হালকা অতি সামান্য বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দিনের একাধিক সময়। আগামীকাল শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাগুলিতে কম বেশি হালকা বৃষ্টি বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার এমনই পরিস্থিতি থাকবে, হালকা মাঝারি বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 বঙ্গেই এবং গোটা বাংলাদেশেই বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশে। তবে এদিকে রবিবার থেকে ফের বাড়বে বৃষ্টি, ঝড়ের দাপট। রবিবার 2রা আগস্ট থেকে বাড়বে এক দফায় ভারী বৃষ্টি এবং ঝড়। এদিকে কলকাতা শহর অর্থাৎ রবিবার 2রা আগস্ট কলকাতা এবং নদিয়া জেলা, পাশাপাশি এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার দিকটা এবং বাঁকুড়া, পুরুলিয়া, মূলত এই জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে। তবে বাকি সব জেলাগুলিতেই কম বেশি কিন্তু বৃষ্টি হবে। এদিকে বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী এবং রাজশাহী, মেহেরপুর এই সব এলাকাগুলিতে মূলত মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার 2 তারিখ বৃষ্টি হবে, তবে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা, দিনের একাধিক সময় বৃষ্টি হতে পারে। তবে রবিবার সকাল থেকে ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার জেলা এবং জলপাইগুড়ি জেলা, শিলিগুড়ি এদিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি সব জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামী কয়েকদিন মূলত টানা বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। রবিবার 2রা আগস্ট পর্যন্ত টানা বৃষ্টি হবে, তারপরেও সোমবার থেকেও বৃষ্টি হবে। তবে সোমবার 3রা আগস্টেও যদি আমরা একটু দেখি, তাহলে সোমবার 3রা আগস্টে কিন্তু বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের শুধুমাত্র কলকাতা পার্শ্ববর্তী এলাকাগুলিতে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে সোমবার 3রা তারিখ মানে 3রা আগস্ট উপকূলবর্তী এলাকাগুলিতে শুধুমাত্র ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি সব জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে।